সোল, লিনিয়েজ, ক্ল্যান, আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট, ডিগনিটি, সেলফ ওরিয়েন্টেশন, নির্দেশ দেওয়ার ক্ষমতা, প্রমিস, পিতৃতুল্য ক্ষমতা বা বোধ এবং পিতৃকারক যে প্রকৃতি আছে সেই মর্মে কাজ করার যে মাধুর্য এবং তার সাথে গাম্ভীর্য দুটো একসাথে কাজ করা। তথাপি আমাদের আইডেন্টিটি, আমাদের পিতৃতুল্য বা পিতার দিক থেকে আমাদের যে ক্ষমতা আমরা নর্মালি বাই বার্থ বা হেরিডিটারি আমরা গ্রহণ করে থাকি, তথা আমাদের সমাজে যে খ্যাতি, মান, যশ, সম্মান, মানুষের গ্রে ম্যাটার, মানুষ প্রারব্ধ কর্ম দ্বারা যা নিয়ে আসে এবং সেই কর্মের যে এক্সারসাইজ হয় অন্যান্য প্ল্যানেটের দ্বারা, অর্থাৎ সেই কর্মের যে মূলভূত আধার তথা একটি ব্যক্তি বা তার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত মানুষ যে টোটাল সম্পদ সারা জীবনে। এখানে কিন্তু সম্পদ বলতে স্থাবর জঙ্গম দুটোই আছে, তার সাথে অ্যাবস্ট্রাক্ট যে বুদ্ধি তার মধ্যে থাকে, অর্থাৎ নেচার নার্চার এবং জেনেটিক্যালি যে বুদ্ধি তিনি নিয়ে আসেন, এই সমস্ত কারকতা যে বহন করে তাকে কলোকিয়ালি আমরা গ্রহ বলে থাকি। সে নক্ষত্র রবি, এই সৌরজগতের যে রাজা হিসাবে যাকে চিহ্নিত করা হয়, তিনি আগামী 16 তারিখ তার রাশি পরিবর্তন করে নিজের যে মূল ত্রিকোণ আছে তার দশম থেকে একাদশে অর্থাৎ মিথুন রাশিতে গোচর সংগঠিত করবে পরবর্তী 1 মাসের জন্য। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি টাইমিংটা আপনাদের একটুখানি বলে নেব, তারপরে আমি নর্মাল আলোচনায় প্রবেশ করব। রবি অ্যাকচুয়ালি মিথুন রাশিতে প্রবেশ করবে, আমি শুরুতে দেখবেন 16 বলেছি, অ্যাকচুয়ালি ওটা 15 তারিখ, 15/6/2026 দুপুরবেলা 12:38 রবি মিথুনে প্রবেশ করবে এবং মঙ্গলের তৃতীয় চরণ যে মৃগশিরা নক্ষত্র আছে তাকে নিয়ে প্রবেশ করবে এবং তুলা রাশির নবাংশে সে অবস্থান করবে। মিথুন রাশিতে 3টে নক্ষত্রের বিস্তার, প্রথম 6°40 পর্যন্ত মৃগশিরা, তারপরে আদ্রা নক্ষত্র 6°40 থেকে 20 এবং তারপরে হচ্ছে 20° থেকে এই রাশির একদম শেষ অংশ পর্যন্ত বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র আছে এবং কর্কটে গিয়ে তার লাস্ট চরণ আছে। এখানে পুনর্বসু নক্ষত্রে 3টে চরণ আমরা পাবো অ্যাকচুয়ালি। তো আমাদের আলোচনা এইভাবেই থাকবে এবং এইখানে অবস্থান করাকালীন দুটো ঘটনা ঘটবে ন্যাচারালি, যেটি ঘটে থাকে। একটি হচ্ছে অম্বাবুচি সংগঠিত হবে রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তার সময়সূচি আমি বলে দিচ্ছি এখনই। এবং 2 নম্বর হচ্ছে বৃহস্পতি কম্বাস্ট হবে অর্থাৎ দগ্ধ হবে, সেটা 9-10 তারিখের জাংচার থেকে জুলাই মাসে এবং পরবর্তী টেন্টেটিভলি 32 দিন পর্যন্ত এই কম্বাশন এফেক্ট থাকবে। তবে এর যে প্রকৃতি বা বলতে পারেন এর যে আধিক্য বা ইন্টেন্সিটি সব থেকে বেশি থাকবে 2রা অগাস্ট অবধি। কম্বাশনের বেসিক যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটি থাকবে। তো যদি আজকে সময় থাকে এই বৃহস্পতির কম্বাশনের উপরে অনুষ্ঠান করে দেব, বহু মানুষ হোয়াটসঅ্যাপ করেছেন রিগার্ডিং দিস ম্যাটার, তো সেটিও বলে দেব আজকে। তো টাইমিংটা বলি, এন্ট্রিটি বললাম এবং প্রথম 6°40 পর্যন্ত অতিক্রম করে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 22/6/2026 দুপুরবেলা 12:12 অর্থাৎ 6°40 যাবে এবং সেই সময় থেকে অফিসিয়ালি আমাদের ধরিত্রী মা রজস্বলা হবে এবং পরবর্তী 80 ঘন্টা এই প্রসেস বজায় থাকবে যখন রবি নবাংশে ধনুরাশি দিয়ে পাস করবে এই অংশটা। তো এই অংশে রবির অবস্থান কতক্ষণ হবে না, সেটি হচ্ছে 26/6/2026 রাত্রি 12:02 অর্থাৎ 25 তারিখ থেকে 26 তারিখে শিফট করবে
তারপরে 12:02 রবি আদ্রা নক্ষত্রের প্রথম চরণ ছেড়ে দ্বিতীয় চরণে মকর রাশির নবাংশে প্রবেশ করে যাবে। তো মোটের ওপরে অমাবস্যার টাইমিংটা তাহলে কতক্ষণ রইল? 22 তারিখ 22শে জুন দুপুরবেলা 12:12 থেকে 26শে জুন রাত্রিবেলা 12:02 পর্যন্ত এই টেন্টেটিভলি 80 আওয়ার্স অমাবস্যা থাকবে। আদ্রা নক্ষত্রে রবি অবস্থান করবে টোটাল, সেটা হচ্ছে 6ই জুলাই পর্যন্ত বেলা 11:43 পর্যন্ত। তারপরে সে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। তার 3টি চরণ, মেষ, বৃষ এবং মিথুন রাশি। আলটিমেটলি মিথুন রাশি ত্যাগ করে রবি কর্কট রাশিতে তার মূল ত্রিকোণের দ্বাদশে প্রবেশ করবে। সেটি হচ্ছে 16/7/2026 রাত্রিবেলা 11:25 এবং শ্রাবণ মাস শুরু হবে অফিসিয়ালি সেদিন থেকে। তাই হচ্ছে মোটামুটি টাইমিংটা আপনাদের বলে নিলাম। এবং আমরা প্রথমে ন্যাচারাল রবি এখানে থাকাকালীন কি ফল দেয় সেটি নিয়ে বলবো, এবং তারপরে এখানে আজকের আলোচনা করার উদ্দেশ্য এই ভিডিওতে গেলে অন্তত 10 বার না হলে অন্তত 6-7 বার রবির মিথুন রাশিতে প্রবেশের ভিডিও দেওয়া আছে, কিন্তু প্রত্যেকবারের প্ল্যানেটের পজিশন ডিফারেন্ট থাকে এবং সেই কারণেই প্রত্যেকটা গোচর তার একটা ইউনিক তাৎপর্য বহন করে, যেটা পূর্ববর্তী গোচরের সাথে অবশ্যই ডিফারেন্স থাকতেই হবে, এটাই কালগত নিয়ম। তো সেই আলোচনাটাই এখানে আর কি হবে। প্রথমে আমি নর্মাল যে ফল দেবে সেই নিয়ে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, রবি হচ্ছে কিং, এই সৌরজগতের রাজা। প্রত্যেকটা গ্রহ, তার গ্রহ উপগ্রহ যা আছে, সেটা হয় ডাইরেক্টলি বা প্যাসিভলি তার শরীরের অংশ থেকেই সৃষ্টি হয়েছে। অনেক সময় গ্রহ থেকে উপগ্রহ তৈরি হয়েছে, যেমন পৃথিবী থেকে চন্দ্রমা তৈরি হয়েছে। তো সেরকম ব্যাপার ঘটেছে। যেটাই ঘটুক, পৃথিবী তো সূর্যেরই অংশ, সুতরাং পরোক্ষভাবে তার অংশ থেকেই সৃষ্টি হয়েছে। এবং সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ বিভিন্ন তলে, ত্রিমাত্রিক তল, 3 ডিমেনশনাল যে আমাদের নির্দেশতন্ত্র আছে, ডাইনামিক ফ্রেম আছে, তার মধ্যে ইলিপ্টিক্যাল কক্ষপথে পরিভ্রমণ করে চলেছে। এবং ইলিপসের সবসময় 2টো সেন্টার থাকে, মাথায় রাখবেন, 2টো ফোকাস থাকে, যাদের আমরা যথাক্রমে ফোসাই বলে থাকি। হ্যাঁ, তো সেই কোনো একটা ফোসাইতে সূর্যকে রেখে অতিক্রম করে এবং সেই জন্য সূর্য থেকে যে কোনো গ্রহের দূরত্ব তার নির্দিষ্ট যে বছর আছে, যেমন পৃথিবীর ক্ষেত্রে 365 দিন আছে, মঙ্গলের ক্ষেত্রে প্রায় 670 দিনে টেন্টেটিভলি আছে, এরকম যে ডিফারেন্স আছে, এইগুলো কিন্তু সূর্য থেকে সেই গ্রহের দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। যেরকম শীতকালে আমাদের দূরত্ব কমে যায়, শুধু উত্তর গোলার্ধ হেলে থাকে বলে নর্দার্ন সাইডে আমাদের এখানে শীত অনুভূত হয়। নাহলে সেই সময় যদি গরম পড়তো তাহলে সেটা আরও বেশি গরম পড়তো ন্যাচারালি। আর গ্রীষ্মের সময় আমাদের সূর্যের থেকে দূরত্ব বেড়ে যায়, গড় দূরত্ব 15,20,00,000 কিলোমিটার হয়ে যায়। তো কিন্তু সে সময় পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, সেই কারণে গরম পড়ে। দক্ষিণ গোলার্ধে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা পড়ে, বরফের মাত্রা দক্ষিণ গোলার্ধে বেশি, দক্ষিণ গোলার্ধে জনবসতির সংখ্যা কম। এটি থেকেই তাৎপর্যপূর্ণভাবে বোঝানো হয়েছে যে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধের থেকে বেশি ঠান্ডা। শীতকাল পরে এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশ যে জায়গাগুলো রয়েছে, বা সাউথ আমেরিকার একটা বড় অংশ, ব্রাজিলের নিচের দিক থেকে যেখানে শীতপ্রবণ অঞ্চল হয়, সেখানে কিন্তু এখন শীত পড়ে এবং অত্যন্ত বেশি শীত পড়ে উইথ রেসপেক্ট টু দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। এটি জেনারেল ব্যাপার। তো রবি যখন মিথুন রাশিতে প্রবেশ করে, তার ফল প্রদানের ক্ষেত্রে কিছুটা বলতে পারা যায় তার পার্সোনালিটিগত চেঞ্জ আসে। অর্থাৎ রবি এখানে নিজেকে অনেকটা বলতে পারেন যে বেস লাইন টু দ্য পিপল নিয়ে যাওয়ার চেষ্টা করে, সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ এটা জেনারেল কানেক্টিভিটি এবং কোঅর্ডিনেশনের রুম। তো এখানে রবি মানে ট্রাইং টু গেটিং কানেক্টেড উইথ দ্য নর্মাল পপুলাস,
সে সেটা চেষ্টা করে। তো কি করে করে, এখানে কি কি দেখা যায়, সেটা হচ্ছে এক ধরনের সেন্স অফ হিউমার যেটা হয়, রসবোধ তৈরি হয়, এবং এই রসবোধের মাধ্যমে বিভিন্ন রকম বলতে পারেন যে ছড়া মজার বিভিন্ন প্রকার যাকে বলে বিভিন্ন কমিক সেন্স, এগুলোর মাধ্যমে সে কোঅর্ডিনেট করবার চেষ্টা করে, এবং উইথ এন্ডলেস কিউরিসিটি। তার কিন্তু কোঅর্ডিনেশনের দূরদৃষ্টি থাকে, সেটা হচ্ছে আমি যে গভীর বিষয়গুলো আছে সেটা সমাজের থেকে জানার চেষ্টা করব, এবং সেইভাবে আমি আমার নর্মাল অ্যাক্টিভিটিসকে নিয়ে যাব। এটি একটি নর্মাল বাড়ির ক্ষেত্রে তার যে গার্জিয়ান আছে, মাতা পিতা, যিনি সেখানে রবির রোল প্লে করুক না কেন, তার ক্ষেত্র থেকে একটি দেশের যে প্রধান আছেন তার পর্যন্ত সেটা কিন্তু সে খুব সহজে পেনিট্রেট করবার চেষ্টা করবে টু দ্য পিপল, বা বাড়ির ক্ষেত্রে ফ্যামিলি আদার মেম্বার্স যাদের প্রতি তার মনে হচ্ছে এখানে কিছু ভিজিলেন্স রাখার প্রয়োজন আছে, এরকম জায়গায়। এবং তার সাথে কিপিং অ্যাক্টিভ হিমসেলফ অর হারসেলফ অলওয়েজ, এবং অলওয়েজ গেটিং বিজি উইথ অ্যাক্টিভিটিস। অর্থাৎ এখানে অ্যাক্টিভিটিস মানে কি, এখানে রবি অ্যাক্টিভ হওয়া মানে সে অন্য প্ল্যানেটকেও অ্যাক্টিভ করার চেষ্টা করবে। রবি কখনো নিজে ফিল্ডে নেমে কাজ করার খুব একটা পক্ষপাতী নয়, সেটা অনেক সময় হয়, কিন্তু সেটার কিছু ক্ষেত্র আছে। এবং তার সাথে কিছু শর্ট ট্রাভেলিং এখানে শো করে রবি এখানে থাকাকালীন নর্মালি, স্পেশালি কমিউনিকেশন সেন্সে জীবনে কিছুটা সরলতা পছন্দ করে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ সেন্স, এবং সেটা সে সমাজের মধ্যে প্রতিস্থাপিত করবারও চেষ্টা করে। ভেরি এনার্জেটিক, লাইক আ অ্যাক্টিভ চাইল্ড। ছোটো বাচ্চারা যেরকম এনার্জেটিক থাকে, তার সেরকমভাবে একটা তার জীবন চেষ্টা করে, কারণ তার যেটা পরবর্তী সময়ে যে মূল্যায়ন থাকে, এখানে রবি নিজে জানে যে আমার পরবর্তী 1.5 মাসের মধ্যে আমার এখানে একটা মানে একজোড়া গ্রহণ সংগঠিত হবে, অর্থাৎ কেতুকে ফেস করতে হবে এবং উল্টো দিকে রাহুকে ফেস করতে হবে, এবং সর্বোপরি সেটি যখন ফেসিং যেটা হবে সেটা বৃষ রাশির নবাংশে হবে, রবির মূল ত্রিকোণ থেকে দশমে সেই ফেসিংটা হবে যখন গ্রহণ নিয়ে আলোচনা করব। সুতরাং তিনি জানেন যে কর্মস্থানে রাজার অ্যাকচুয়াল কাজ কি, রাজার কাজ হচ্ছে তার যে অমাত্য আছে, তার যে কর্মচারী আছে, তাদের দ্বারা প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যে বা একটা ফ্যামিলির ক্ষেত্রে যিনি প্রধান তার পরিবারের মধ্যে তার যে রিসোর্স আছে সেটার প্রপার ইউটিলাইজেশন করা এবং পরিবারের যাতে নর্মাল ডেভেলপমেন্ট ঘটে থাকে, সেটি রবির বেসিক কাজ। এবং এই কাজটি কিন্তু রবি খুব নিঃস্বার্থভাবে করে, এটা রাজসিক কাজ। তার মধ্যে একটু বলতে পারেন যে কখনো কখনো গোচর পথে তার আত্ম অহংকার, কিছুটা ইগো, কিছুটা অ্যাগ্রেসিভনেস, কিছুটা রুলিং করার ক্ষমতা, এগুলো তার মধ্যে ন্যাচারালি জাগ্রত হয়, কারণ রবির এগুলো গুণ। কিন্তু তার সাথেও তার এই কাজের মধ্যে কিন্তু এক ধরনের নিঃস্বার্থতা অবশ্যই থাকে, কারণ কোনো বুদ্ধিমান মানুষ, খুব বুদ্ধিমান এবং যে খুব কৌশলী, নেগেটিভ অর্থে বলছি এটা, সে কখনো ওই সারা দুনিয়ার দায়িত্ব মাথায় নেবে না, সে নিজের কাজটুকু করে স্বচ্ছন্দে জীবন কাটানোর চেষ্টা করবে। কিন্তু রাজা যে নেয় সে কিন্তু স্বেচ্ছায় দায়িত্ব নিচ্ছে। পরিবারের ক্ষেত্রেও কিন্তু পরিবার কতদূর পর্যন্ত সে দায়িত্ব নেবে বা কতটা স্তর পর্যন্ত সে পরিবারের উচ্চতা বৃদ্ধি করবে, সেটাও কিন্তু তার উপর ডিপেন্ড করে। সে যদি বেশি রেসপন্সিবিলিটি একটা সময় নিয়ে নেয়, সেখান থেকে তার নিচে নেমে আসাটা কঠিন থাকে। সুতরাং এটা সব কিছুই ডিপেন্ড করে সেই মুহূর্তে তার প্ল্যানেটারি স্ট্যাটাস বা এগুলোর উপরে, যে সে কতটা এক্সটেনশন পর্যন্ত যেতে পারে। আচ্ছা, জাতকের মধ্যে এক ধরনের বোহেমিয়ান ক্যারেক্টার এখানে কিন্তু থাকে, সে সব কিছু অনুসন্ধান বা এক ধরনের অন্বেষণের মধ্যে এখানে পাওয়া যায়, এবং কিছুটা রোম্যান্টিক এবং বলা যেতে পারে লাভ লাইফ সেই রিগার্ডিং কিন্তু চিন্তাভাবনা এখানে জাগ্রত হয়। যদিও রবির মধ্যে এই জাতীয় কারকতা
প্রায় নেই বললেই চলে, প্রায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্ল্যানেটের নবাংশে সেটা জাগ্রত হয়, তো সেটা এখানে শো করছে। এবং তার সাথে পাওয়ার অফ অ্যাডাপ্টেবিলিটি উইথ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ একটু পরিবেশ বা পরিস্থিতি যদি প্রতিকূল হয় সেখানে নিজেকে টিকে রাখা, এবং নিজেকে টিকিয়ে রাখার মাধ্যমে তার যে ডোমেইন আছে, যে এরিয়ার মধ্যে তার পাওয়ার এক্সারসাইজেবল হয়, সেটাকেও সে টিকিয়ে রাখার কিন্তু চেষ্টা করে। একটু দায়িত্ব চলে আসে এবং সম্পর্ক থেকে তার যে পার্সোনাল রিলেশন আছে সেখান থেকে সে কিছুটা অফিসিয়াল হওয়ার চেষ্টা করে। এটা রবির মূল ত্রিকোণের দ্বাদশ ভাবের দ্বিতীয় ভাব, ফলে সেখানে সে কর্মের ব্যাপারে এবং সেই ঘরের যে অধিপতি আছে সে কিন্তু রবির মূল ত্রিকোণের দিকে খুব দ্রুত অগ্রসর হবে। 8 তারিখে প্রবেশ করবে এবং 8 তারিখের পরে কিন্তু সে মোটামুটি মাসের প্রায় 25 তারিখের মধ্যে দেখা যাবে সে কিন্তু রবির ঘরের 7-8 ডিগ্রি দূরেই অবস্থান করছে। ফলে সেদিক থেকেও তার মধ্যে এক ধরনের রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়ার ক্ষমতা রবির এক্ষেত্রে কিন্তু বেশিভাবে জাগ্রত হবে। আরও কারণগুলো বলছি এরপরে। আচ্ছা, একটু অ্যানালিটিক্যাল হয়, একটু ডেটাবেস কাজ করবার চেষ্টা করে, এবং একটু এক্সপেরিমেন্টাল এবং জয়ফুল, মানে সংখ্যাতত্ত্বের উপর দাঁড়িয়ে সে কাজ করা পছন্দ করে। একদম মানে একদম আকাশ থেকে কোনো কিছু মানে ক্যালকুলেশন না করে চিন্তা করা, সেটা করে না। এবং যেটা আমি বললাম অ্যানালিটিক্যাল, বিশ্লেষণাত্মক, এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা যে কোনো কিছু সৃজনশীলতার দিকে কিন্তু তার একটা ন্যাচারাল দৃষ্টি থাকে। বুধের মধ্যে সৃজনশীল গুণ খুব বেশি থাকে, এবং বুধ সেই গুণ শুক্রের দ্বারা অনেক বেশি যাকে বলা যায় অ্যাক্টিভেট করবার চেষ্টা করে। তো শুক্র যেহেতু নিজে রবির ঘরে 4 তারিখ থেকে একদম অগস্ট মাসের শুরুর দিক পর্যন্ত অবস্থান করবে, টেন্টেটিভলি 1 মাস, প্রায় 28 দিনের মতন অবস্থান করবে। তার ফলে রবি কিন্তু এখানে তার যে ন্যাচারাল রুচিবোধ বা রুচির মধ্যে বিউটিফিকেশন, এগুলোর মধ্যে কিন্তু যাবে, এবং সেটা নিজের বাড়ির ক্ষেত্রেও, যিনি বাড়ির গৃহস্বামী আছেন তিনি করবেন, বা সেটা যে ডোমেইনে যে শাসক আছেন সেখানেও কিন্তু সারা পৃথিবীতে কম বেশি লক্ষ্য করা যাবে। এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মানে সেটাও কিন্তু বেশ কিছু শিল্পকার্য, কারুশিল্পে এখানে আকর্ষণ দেবে। অ্যাকচুয়ালি জাতকের এখানে এক ধরনের টেন্ডেন্সি থাকবে সব কিছু বিষয়েই কিছু না কিছু মত প্রদান করা। এটিকে মানে যেভাবে মহর্ষি পরাশর বলেছেন, আমি তার ইংরাজি তর্জমা করে বলছি, জ্যাক অফ অল ট্রেডস, সেটা কিন্তু সে চেষ্টা করবে। তবে এটাকে কিন্তু ফান আকারে নেবেন না। এটা জ্যাক অফ অল ট্রেডস মানে সে সব জায়গায় কিছু না কিছু তার যে বিশ্লেষণমুখী এবং তার মধ্যে যে গভীর চিন্তাভাবনা আছে রিগার্ডিং তার এক্সারসাইজেবল জায়গা, সেগুলো কিন্তু সে রাখার চেষ্টা করে। মাল্টিপল কেরিয়ার পাথ কিন্তু অপশন হিসেবে দেয়। রবি থেকে 11 ভাব, বুধের ঘর, দ্বিতীয় 11 ভাব, সেখানে রবি রয়েছে, এবং সেখানে এই বুধের কিন্তু কারকতাই রয়েছে 1-এর থেকে বেশি, এবং ডুয়ালিটি, সেন্স অফ ডুয়ালিটি কিন্তু এখান থেকে তৈরি হয়। তো মোর দ্যান 1, কুম্ভ রাশি থেকে 5th হাউস এটি। তো ন্যাচারালি এখানে 1-এর বেশি সোর্স জেনারেট করা বা সেটাকে ধরুন কোনোভাবে তৈরি করার মতন মানসিকতা তৈরি হয়। ফ্রিল্যান্স রাইটার, ক্রিটিক, বিভিন্ন রকম বলতে পারেন যে যারা ধরুন এডিটোরিয়াল লেখেন, খুব বিশ্লেষণাত্মক এবং গভীর, এবং সমাজের যে কোনো, মনে করুন বর্তমান অর্থনীতি নিয়ে লিখছে, বর্তমান সমাজনীতি নিয়ে লিখছে, যারা ধরুন খুব দীর্ঘ ভেটেরান বিভিন্ন এডিটার্স আছেন, এই ধরনের কিন্তু লেখা এ সময় বেরিয়ে আসবে। কার্টুনের মাধ্যমে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করা, এই ধরনের কিন্তু বিষয় এ সময় দেখা যাবে আর কি। খুব ইনফরমেটিভ জায়গা থাকবে, জীবন্ত, সামাজিক, বন্ধুত্ব অতীব পছন্দ, গ্রেট ফ্রেন্ডশিপ, এবং যার সাথে রিকানেকশন উইথ দ্য ওল্ড ফ্রেন্ডস, এটা কিন্তু অত্যন্ত বেটার জায়গা আছে এক্ষেত্রে। মঙ্গল থেকে তৃতীয় আছে, এবং মঙ্গল 22 তারিখ পর্যন্ত কিন্তু রবির 11-এ থাকবে, তারপরে রবির দ্বাদশে চলে আসবে।
দ্বাদশে চলে আসলে যেটা হবে, উল্টো দিক থেকেও রিকলিং হবে। মানে ধরুন আপনি বর্তমানে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কোনো বন্ধুর চিন্তা করছেন বা তাকে হয়তো কোঅর্ডিনেট করলেন কোনোভাবে, সমাজ মাধ্যমে বা ফোন বিভিন্নভাবে, দেখা গেল 22 তারিখের পরে উল্টো দিক থেকেও কিন্তু সে কলিং আসার পরিপূর্ণভাবে যোগ আছে। তবে এটা ডিপেন্ড করবে আপনার বেস হরোস্কোপে কানেকশন কতটা আছে। আমি তো এখানে পুরো অ্যাবস্ট্রাক্ট বলছি, ন্যাচারাল যেটা ফল দেওয়া উচিত। আচ্ছা, তার সাথে অনেকটা বেশি ইয়াং এনার্জেটিক এরকম যাদের মধ্যে শুক্রের প্রাধান্য আছে সেই ধরনের গুণ দেখাবে। তবে এখানে বেশ কিছু নেগেটিভ কারকতাও আছে, সেটা নিয়ে আমি বর্তমান গোচরের সাপেক্ষে বলবো। দেখুন, প্রথম যে কাজ এখানে আছে, এই রবি থেকে 10th হাউসে শনি আছে। রবি থেকে যদি 10th হাউসে শনি থাকে, তাহলে রবির কাজের মধ্যে অনেক বেশি বলতে পারেন টাইম বাউন্ড অর্ডার করার একটা মেন্টালিটি থাকে। অর্থাৎ যে যেখানে শাসক আছেন, যে পৃথিবীর যে প্রান্তে, যেহেতু এটা রবি রিলেটেড কাজ, তো সব জায়গায় কম্প্রিহেন্সিভলি তার মান্ডেন অনুসারে অ্যাক্টিভ হবে। তবুও বলছি, এখানে কিন্তু টাইম বাউন্ড কাজ দেওয়া হবে, অর্থাৎ এই সময়ের মধ্যে শেষ করা, এই সময়ের মধ্যে শেষ করা। এবং যেটা দেওয়া হবে সেটা কিন্তু শতকরা 70 থেকে 75% মানুষই সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। অর্থাৎ তার অধীনে যারা রয়েছেন কর্মরত, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন এবং তার ফলে সামগ্রিক জায়গাটার কিন্তু একটা অন্তত টাইম বাউন্ড হলেও ডেভেলপমেন্ট শো করছে। নাম্বার 2, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। রবি যে আদেশ দেয়, সেই আদেশ না সে তর্জমা করে না, অর্থাৎ সে আদেশটা সে মৌখিক দেয়। তর্জমা করেন তার যিনি প্রধান অমাত্য আছেন, যিনি আছেন, অর্থাৎ তার এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, তিনি করে দেন। তো এক্ষেত্রে কিন্তু তর্জমা করার ক্ষেত্রে রবি যতটা কাঠিন্য দেখাবে এবং যিনি তর্জমা করবেন, এটা কিন্তু ইন্টেনশনালি কিছু হবে না। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে তিনি যে আদেশনামা ইস্যু করছেন, সেখানে দেখা যেতে পারে যে কাঠিন্য একটু বেশি পরিমাণে চলে এসেছে। ফলে এক্সিকিউশন লেভেলে যেহেতু শনি এখন আস্তে আস্তে গেটিং স্লোয়ার এবং সেও বুধের নক্ষত্রে রয়েছে এবং সর্বোপরি সে মকর রাশির নবাংশে প্রবেশ করবে 20 তারিখ থেকে, 20 জুন থেকে। সুতরাং তার আদেশনামার মধ্যে কিন্তু খুব কঠিনতা থাকবে এবং সেটা বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস তিনি এক্সিকিউশন করিয়ে নেবেন। লং রানে সেটা অবশ্যই জনহিতকরী হবে, কারণ সেখানে অনেক ব্রেন আছে, উন্নত মাথা আছে, সেটা দেখা যাবে। কিন্তু ইনিশিয়ালি মনে হতে পারে এটা হয়তো খুব কঠিন হয়ে যাচ্ছে। এই ধরনের কিন্তু চিন্তাভাবনা পৃথিবীর সর্বত্র দেখা যেতে পারে, বিশেষত যেখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চেয়ারে রয়েছেন যারা। এবং পৃথিবীর প্রধান 10টা ক্ষমতাশালী দেশকে নিয়েই বলছি, সেখানে আমাদের দেশও অবশ্যই ইনক্লুডেড রয়েছে। আচ্ছা, তার সাথে যেটা হবে সেটা হচ্ছে রাহুর সোজা দিক থেকে 5th এবং উল্টো দিক থেকে 9th আসপেক্ট এই রবির ওপরে থাকবে। এবং রাহু এখন মানে যে নবাংশ পোস্টিং, সেটাও কিন্তু ধনুরাশির নবাংশে রয়েছে। তার ফলে রবিকে কিন্তু এখানে অনেক সময় একটা প্রাইমা ফেসি মনে হতে পারে সে কাজ করছে, সেই কাজের মধ্যে কিন্তু তার ক্রিটিক প্রচুর সহ্য করতে হবে তাকে। অর্থাৎ দেখা গেল যে কোনো দেশে হয়তো একটা খুব বড় যোজক খাল হিসাবে কোনো একটা বড় খাল কাটা হচ্ছে, এরকম ধরুন সুয়েজ ক্যানেল আছে বা অন্যান্য যে সমস্ত মানুষের যে কারণে আমাদের দেশে বৃহৎ খাল আছে, ইন্দিরা গান্ধী ক্যানেল, শতদ্রু নদী থেকে পুরো পূর্ব রাজস্থানকে মোটামুটি সে জল সরবরাহ করে, এরকম ধরনের কোনো বৈপ্লবিক চিন্তাভাবনা হয়তো সেটা ইনিশিয়ালি বহু লোকের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটা কোল্যাটারাল ড্যামেজ করতে পারে এবং সেটার জন্য কিন্তু প্রতিবাদ প্রতিরোধও কিন্তু হওয়ার যোগ বেশি মাত্রায় দেখাচ্ছে। এবং সেটা আপনাদের অভিজ্ঞতা দ্বারা আপনারা সারা পৃথিবীতেই কম বেশি কিন্তু দেখতে পারবেন। আবার এটা লং রানে কিন্তু সেটা অবশ্যই পজিটিভ ফল প্রদানকারী হবে। তো এই ধরনের, এবং অনেক সময় রাহুর আসপেক্টে রবি থাকলে রবির যেটা হয়, রবি আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে। তো ভগবানের যে কারণ, ভগবানের যে শক্তি, মেন যে তার যে সোর্স, যেটা আমাদের হৃদয়ে থাকে এবং যেটাকে মেডিকেল সায়েন্সে কি বলা হয়, লাইফ বলা হয়।
যেটা সারা শরীরে প্রত্যেকটা সেলের মধ্যে ছড়িয়ে আছে। তো আমরা সেটাকে ধরুন স্পিরিচুয়ালি বলি যে এই সোলটির এক্সটেনশন আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে আছে, একই রকম তার এক্সপ্লেনেশন আছে, কিন্তু সেটি ভগবানের মানে পরমাণু মাত্র, পরমাণুরও কয়েক থেকে অতীব ক্ষুদ্র, তো সেই অংশ আছে। তো সেই অংশের উপরে যখন রাহুর আসপেক্ট থাকে তখন বহু জায়গায় বেশ কিছু কঠোরতা, বেশ কিছু ইনহিউম্যান অ্যাক্টিভিটিস কিন্তু লক্ষ্য করা যাবে। অন্তত অ্যাপারেন্টলি মনে হবে যে ব্যাপারটা ইনহিউম্যান হচ্ছে, ব্যাপারটা ঠিক হচ্ছে না, ব্যাপারটা নিয়ে বা অনেক প্রাজ্ঞবিজ্ঞ মানুষও তার অভিজ্ঞতার দ্বারা সেটাকে কিন্তু তিনি বলবার চেষ্টা করবেন, থিংস আর নট গোয়িং অন ওভার পজিটিভ সেন্স অর পজিটিভ ম্যানার, এই ধরনের কিন্তু হবে। এবং কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা কিন্তু তৈরি হবে। সেটি একটি বাড়িকে যদি সেল হিসেবে দেখা হয় সোসাইটিতে, তাহলে সেটা এক্সটেন্সিভ পোর্শনে কিন্তু টু বি অ্যাক্টিভেটেড, এটাও জায়গা রয়েছে। তার সাথে বেশ কিছুটা ইগো এবং অহংকার এনে দেওয়ার, হটি প্রাউডি মেন্টালিটি এনে দেওয়ার চেষ্টা হতে পারে। মানুষকে খুব খারাপ শব্দ বলে দেওয়া, অগ্রপশ্চাৎ চিন্তা না করে। এটা বহু সময় হয়। 108টা নবাংশের মধ্যে নিয়ার অ্যাবাউট হাফ অফ দ্য নবাংশ কিন্তু এই আমাদের টাংকে কন্ট্রোল করে। দেখবেন ফুড ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই দুটো কিন্তু অতীত কাল থেকে চলে আসছে। যখন আমাদের এখানে তখন ইঞ্জিনিয়ারিং ছিল না, তখনও কিন্তু ছিল না, মানে এত আধুনিক আকারে ছিল না, তখন থেকে কিন্তু চলে এসেছে। তো সেই হিসাবেও বলবো এই দুটো অংশকে সে মূলত করে। সে পোশাক আশাক বা আতিশয্যের দ্বারা বহু মানুষেরকে একটু লো দেখানোর চেষ্টা করে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উল্টোপাল্টা খাদ্যবস্তু বা অনিয়মিত খাদ্যবস্তু গ্রহণ করে নিজের শরীরকেও সে কিন্তু দুর্বল করবার চেষ্টা করে। দুটো ক্ষেত্রে এবং বক্তব্যের জিহ্বার ওপরে কন্ট্রোল চলে আসে। এমন কিছু কথা সে বলে দেয়, দুটো কথার মধ্যে লট অফ ডিসপ্যারিটি, হয়তো 6 মাস আগে বলেছিল, বর্তমানে বলছে, ইটস এ হিউজ ডিসপ্যারিটি, সেটা হতে পারে। এই ধরনের বিশেষত একটা পরিবারের যিনি প্রধান হিসেবে কোনো অঞ্চল থেকে শুরু করে একটি বৃহৎ দেশের প্রধান পর্যন্ত কিন্তু সেটি এক্সটেনশন হিসাবে যেতে পারে। তার মধ্যে যেটা হবে, এই রবির দ্বিতীয় কিন্তু কিছুদিনের জন্য হলেও শুক্র অবস্থান করবে এবং বৃহস্পতিতে অবস্থান করবে। তো যার ফলে কিন্তু একটু অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ বা অপোজিট জেন্ডারকে একটু সুন্দর রাখা বা অপোজিট জেন্ডারকে তার সাপেক্ষে আকর্ষণীয় রাখার মতন মানসিকতাও কিন্তু এক্ষেত্রে তৈরি হবে। তো সেটাও তাৎপর্যপূর্ণ, তবে এক্ষেত্রে অতিরিক্ত এক্সপেন্ডিচারের যোগ কিন্তু রয়েছে। রবি থেকে নবমে রাহু আছে। তো নবমে রাহু এবং রাহুর নিজের নক্ষত্রে আছে, তো ইট কজেস ইনসাবঅর্ডিনেশন। তো এই ইনসাবঅর্ডিনেশন কিন্তু মোটেই খুব বেটার নয়। এক্ষেত্রে বহু মানুষ তার বস বা ধরুন তার কলিগের সাথে দুর্ব্যবহার বা কোনোভাবে তাকে প্রভোকেশন করা হচ্ছে, প্রভোকেশনের জন্য সে প্রভোক্ট হয়ে এমন একটা সার্কাস্টিক বা এমন একটা সিনক্রিয়েট সিচুয়েশন তৈরি করতে পারে, যেই সিচুয়েশানে কিন্তু সে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যেতে পারে। ফলে খারাপ দশা অন্তর্দশা থাকলে এই সময় কিন্তু চাকরির জায়গায় অতীব নেগেটিভ ফল দেওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে। এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে রয়েছে। আর যারা ব্যবসা সংক্রান্ত কাজে বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো বস্তু বা সেবা যদি আপনি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে যদি লভ্যাংশ অল্পও থাকে, তাহলেও ব্যাপারটি কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, রাদার দ্যান সেটা নিয়ে বেশি দরদাম করা। তাহলে কিন্তু বিষয়টি আপনার ক্ষেত্রে অতিরিক্ত স্টক হয়ে যেতে পারে। সেই ধরনের একটা যোগ কিন্তু রয়েছে। এবং কথার এবং এই ধরুন কুরুচিপূর্ণ কথা বা ধরুন কথার মধ্যে লাগামহীনতা বা মানুষকে বিলো দ্য বেল্ট কথা বলার ফলে আপনার যে সামাজিক ওজন বা অফিসিয়াল যে ওয়েট আছে
সেটা কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। তার ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা মকারির পজিশানে যেতে পারেন। এটা ডিপেন্ড করবে কার হরোস্কোপে বৃহস্পতি কতটা দুর্বল আছে এবং রবির নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কতটা ধরুন হীনবলতা রয়েছে সেখানে, তার ওপর বিষয়টি ডিপেন্ড করবে। আর একটি সম্ভাবনা থাকবে যাদের ধরুন হৃদয় মানে হার্ট সংক্রান্ত বা লিভার সংক্রান্ত জেনারেল প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই সময় ন্যাচারাল যে প্রিকশনারি মেজার বলেছেন সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটি খুব নেগেটিভ কথা বলছি, যার প্রভিশন অ্যাক্টও পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে যাদের মধ্যে ডাউরি নেওয়ার প্রবণতা রয়েছে এখনও, মানে মনের মধ্যে রয়েছে, বাইরে বলতে চান না, তারা কিন্তু ভয়ানক বিপদে পড়বেন এ সময় যদি এই ধরনের কোনো মানে সেই আনসিভিলাইজড অ্যাক্টিভিটিসের মধ্যে যান বা কোনোভাবে সেই ধরনের কোনো পরিকাঠামোকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু গণ্ডগোলের সিচুয়েশান তৈরি হবে। আমি জাস্ট দুদিন আগে অনুষ্ঠান করেছি, আজকে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 3 তারিখ আজকে। সেটি চেষ্টা করবেন যারা একটু পার্বত্য এরিয়া বা তরাই এরিয়ার দিকে, পার্বত্য তরাই এরিয়া বা যারা একটু কোস্টাল রিজিয়নে থাকেন, সমুদ্র থেকে মোটামুটি 200-250 কিলোমিটারের মধ্যে থাকেন, সেইখানে কিন্তু একটা স্লো থেকে মডারেট লেভেলে ভূমিকম্পের কিন্তু যোগ আছে এখন। তো যা যা সেফটি প্রিকশন নেওয়া যায় প্রাকৃতিক দুর্যোগের এগেনস্টে সেটা নেওয়া উচিত। আর ভেহিকেল চালাবেন সাবধানে, আর ফায়ার থেকে কিন্তু কেয়ারফুল। সেটা কিন্তু থান্ডারবোল্ট আকারেও আসতে পারে। যাদের বাড়িতে মনে করুন আমাদের কোনোভাবে লাইটনিং কন্ডাক্টর বা এগুলোর অভাব আছে, বা আর্থিং দুর্বল আছে, ইলেকট্রনিক্স গুডস আছে, কম্পিউটার আছে, এয়ার কন্ডিশনার আছে, ইভেন পাখা তো সবার বাড়িতেই আছে, তো এই সময় কিন্তু প্রবল নষ্ট হওয়ার যোগ থাকবে। এবং সেটা রবি মঙ্গলের নক্ষত্রে ঢুকে যাবে জাস্ট আজকে 3 মানে 8-9 তারিখ রবি ঢুকে প্রবেশ করে যাবে এখানে। তো তার ফলে আপনারা কিন্তু 8 তারিখ থেকেই টু বি কেয়ারফুল এই বিষয়ে। আর যারা এই সময় মনে করুন ডিউ ট্যাক্স বা এগুলো যাদের ক্ষেত্রে কোনোভাবে বাকি রয়েছে, তারা কিন্তু সমস্ত কিছু আপনাদের যে প্র্যাকটিশনার আছেন বা অ্যাকাউন্টেন্ট আছেন তাদের সাথে কথা বলে সেগুলো মিটিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, নাহলে সেখান থেকে কোনো পেনাল্টি বা এগুলো কিন্তু ফাইন এগুলো হওয়ার যোগাযোগ এই সময় কিন্তু রয়েছে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দিচ্ছি, বৃষ্টিপাত থেকে খুব সাবধান। 12 তারিখের 1.5 দিন আগে এবং 1.5 দিন পরে, তার মধ্যে কিন্তু বৃষ্টি নেমে যাওয়ার প্রভূত যোগ এ সময় রয়েছে, এবং নামবে উইথ আ ডিপ ওয়াইন্ড এবং তার সাথে থান্ডারস্টর্ম সেইভাবে আসবে। এবং 16-17 তারিখের পর থেকে কিন্তু ডিপ রেইন কিন্তু শো করছে এখানে। সো যারাই ধরুন সেই সমস্ত একটু ফ্র্যাজাইল এরিয়ায় বসবাস করেন, তারা কিন্তু অবশ্যই তার সংক্রান্ত যে সাবধানতা নেওয়া দরকার সেগুলো কিন্তু অবশ্যই নেবেন। আর ঠান্ডা লাগা, আমি বারবার বলেছি, এই বছরে কিন্তু জুন মাসের মোটামুটি মিড থেকে সামনের বছর এপ্রিল পর্যন্ত যাদের ক্ষেত্রেই আছে কাফ অ্যান্ড কোল্ডের আধিক্য আছে, বিভিন্ন রকম অ্যালার্জি বা সেন্সিটিভিটি এই সমস্ত রয়েছে, তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। ব্লাড সুগারের সমস্যা রয়েছে, পাইলসের সমস্যা, প্রস্টেটের সমস্যা যাদের ক্ষেত্রে রয়েছে, বা লোয়ার অ্যাবডোমেনে অন্যান্য কোনো গাইনি রিলেটেড সমস্যা, তারা কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন। সামনের বছর এপ্রিলের প্রায় এন্ড পর্যন্ত গ্রহণ সংগঠিত হয়ে যাওয়া ফেব্রুয়ারি মাসে, তারপরে 67 দিন কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, দুটো বিষয়ে আপনাদের আরও একটু অবগত করে দিই। সেটা হচ্ছে এই ঘরে যে ডিসপোজিটের বুধ, সে আগামী 29 তারিখ বকরি হবে, কিন্তু বুধ উইথ কোলাবোরেশন উইথ বৃহস্পতি অ্যান্ড স্যাটার্ন 4 জুলাই থেকে নেগেটিভ ফল দেওয়া শুরু করবে, স্পেশালি মার্কেট ইকোনমির ক্ষেত্রে। তার ফলে যারা লং টার্মে ট্রেডিং করছেন বা মার্কেট ইকোনমির ওপর অনেকটা নির্ভরশীল, স্পেকুলেটিভ মানি এসব জায়গায় পয়সা করি রাখতে চান, নর্মাল সেল পারচেসও হতে পারে, তারা
খেয়াল রাখবেন তাদের রেসপেক্টিভ হরোস্কোপের উপরে। সেখান থেকে 2 নম্বর হচ্ছে মিসকমিউনিকেশন বা রিউমার তৈরি হওয়ার কিন্তু যোগ আছে কিছু এখান থেকে। তো সে বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। যাদের ইমিউনিটি সিস্টেম খুব পোর আছে তারা কিন্তু রবির এই গোচর, মানে আপাতত আমরা গোচর আলোচনা করছি মিথুন, কিন্তু কর্কটের ক্ষেত্রেও বলবো এবং সিংহ রাশির প্রথম 10 ডিগ্রি, অর্থাৎ অগস্ট মাসের প্রথম 10, মানে রবি প্রবেশ করার পরে 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সেই সময়টিও এক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ আর কি। আমি একটু এবার লগ্নভিত্তিক ডিরেক্ট বলে দিই। মেষ থেকে শুরু করছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউসের লর্ড 3rd হাউসে থাকবে। তো এক্ষেত্রে বিভিন্ন কমিউনিকেটিভ ডেভেলপমেন্ট আপনাদের এক্ষেত্রে দেখা যেতে পারে। স্টাডিজের ক্ষেত্রে যারা বিভিন্ন, মনে করুন দূরবর্তী কোনো করসপন্ডেন্সে পড়াশোনা করছেন, বা ধরুন কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন সেই সংক্রান্ত কোনো নোটপত্র কোনো বাইরের ইনস্টিটিউট থেকে আনানোর চেষ্টা করছেন, বা 2-3 জন বা একাধিক বন্ধুবান্ধব বিভিন্ন অংশে থেকে নিজেদের মধ্যে যোগসাজশের মাধ্যমে পড়াশোনা করছেন পরবর্তী কোনো কম্পিটিটিভ এক্সাম এগুলো ফেস করবার জন্য, তাদের জন্য খুব বেটার চান্স আছে। ভাই বোনদের সহচর্যে ডেভেলপমেন্টের যোগ আছে, বা আপনি যদি বড় হন তাহলে ডেভেলপমেন্টের একটা পোর্শন ভাই বোনেরা কিন্তু অবশ্যই লাভ করতে পারে, সেটিও ভালো আছে এক্ষেত্রে। কোনো যদি মোটামুটি আপনার বাড়ি সংলগ্ন অঞ্চলে বৃহস্পতি যদি একটু বেশি স্ট্রেনদেন থাকে, পার্শ্ববর্তী অংশে কিন্তু মানুষের সাথে প্রেম প্রণয়ের যোগও কিন্তু এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। এবং সর্বোপরি বিবাহের ক্ষেত্রে যারা মনে করুন এ সময় কোনো পাত্রপাত্রী নির্বাচন বা এগুলি চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু এই গোচর সংগঠিত হওয়ার পরে অন্তত 4 তারিখ অবধি, 4th জুলাই অবধি অবশ্যই বেটার ইম্প্যাক্ট এখান থেকে পাবেন। শরীরের ক্ষেত্রে বলবো ওজন বৃদ্ধিকারী সমস্যা থেকে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, ওবেসিটি সংক্রান্ত জায়গা থেকে। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 4th হাউসের লর্ড 2nd হাউসে আছে। আপনাদের ফাইন্যান্সিয়াল কিছুটা ডেভেলপমেন্টের কিছু কোঅর্ডিনেশন বা কানেকশান আপনাদের এনে দেবে, এবং টু সাম এক্সটেন্ট সেটাকে লং টার্মে সঞ্চয়ের কিছু ক্ষেত্রও আসবে। বাট স্যাটার্ন এখন যে পজিশনে রয়েছে সেটাকে কার্যকরী করতে গেলে কিন্তু আপনাকে অনেকটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে হবে। যারা বিভিন্ন ট্রেডিং বা ডেলি ট্রেডিং বা বিভিন্ন গ্রসারি বা ধরুন রোজ মারফত কোনো ব্যবসা যেখানে মানুষের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন করতে হয়, তারা কিন্তু অবশ্যই কথাবার্তার ব্যাপারে কিন্তু সংযম বা সতর্কতা অবলম্বন করবেন, এবং মানে কথাবার্তার কর্কশতার জায়গাটাকে একটু কম করবার চেষ্টা করবেন। আর 3 নম্বর যেটা বলার, যারা বিভিন্ন ফুয়েল সংক্রান্ত ব্যবসা করেন, মানে সেটা তেল হতে পারে, সেটা গ্যাস হতে পারে, কোনো জ্বালানি পদার্থ, ইভেন মোমবাতিও হতে পারে, সেরকম যারা বিজনেস করেন তারা কিন্তু যদি ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে কোনো মালপত্র দেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে তাদের ক্রেডেনশিয়াল অবশ্যই দেখে নিয়ে তারপরে করবেন, নাহলে কিন্তু একটু ডেটের সম্ভাবনা এক্ষেত্রে রয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, ডায়াবেটিক যারা দীর্ঘদিন, তারা এই সময় কেয়ারফুল থাকবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রবির অবস্থান যখন কোনো রাশির ওপরে থাকে এবং সেটি যদি আপনার অ্যাসেন্ডেন্ট হয় বা রাশিও হতে পারে, সেটি কিন্তু আপনার মধ্যে এক ধরনের কনভিকশন, এক ধরনের বলতে পারেন নিজের ওপরে আত্মবিশ্বাস, এগুলো একটু বৃদ্ধি করে এবং এক ধরনের লিডারশিপ মেন্টালিটি কিন্তু তৈরি করে, বা নলেজ অ্যাকোয়ারিং ক্যাপাসিটিও তৈরি করে। বাট সাবজেক্ট টু দ্যাট, এর 7th এবং 10th লর্ড বৃহস্পতি যদি আপনার ছকে দুর্বল হয় তাহলে কিন্তু অহংকার এবং এক ধরনের বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে হটি প্রাউডি টেন্ডেন্সি তৈরি করবে। তো
সেটা থেকে সাবধান। যারা বিভিন্ন ডিসিপ্লিনড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন, যেক্ষেত্রে বিহেভিয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তারা কিন্তু বিহেভিয়ারাল আসপেক্টে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। নিজের মেজাজ, যেটাকে আমরা বলি এক ধরনের বাইরের দিকের আবরণ, সেটিকে কিন্তু কন্ট্রোল করবেন। কথাবার্তাও কন্ট্রোল করবেন। স্পাউসের সাথে রিলেশন বেশি কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা কম বলবেন। যারা বিবাহ সংক্রান্ত এই মুহূর্তে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু বেটার টাইম আছে। বিশেষত জুন মাসের একদম ফ্যাগ এন্ড থেকে সময় কিন্তু আপনাকে আরও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। লিভার সংক্রান্ত জায়গায় যাদের দুর্বলতা আছে, অবশ্যই কেয়ারফুল থাকবার চেষ্টা করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ড 12th হাউসে আছে, তো অবশ্যই আপনাকে একের বেশি মাল্টিপল সোর্স থেকে কিন্তু ইনকাম যেরকম দেবে, সেরকম এক্সপেন্ডিচার লেভেলটাও কিন্তু হাই করবার যোগাযোগ তৈরি করবে। স্পেশালি বুধ এখন যেখানে রয়েছে, আপনার মধ্যে ভোগ্যপণ্য বা সেই সংক্রান্ত বস্তু কেনবার প্রবণতা তৈরি করবে, এবং শুক্র সেই মানসিক অবস্থা আপনার নিয়ে যাবে। এবং প্রচুর পরিমাণে ট্রাভেলিং বা এই সংক্রান্ত ক্যামেরা, বিভিন্ন মোবাইল, এই সমস্ত ইলেকট্রনিক্স গুডস পারচেস করা, এই সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু আপনার টেন্ডেন্সি তৈরি করবে। যারা এ সময় কোনো লং ডিস্টেন্স এডুকেশনের কথা চিন্তা করছেন, বা ধরুন কোনো দূরবর্তী স্থানে চাকরি বাকরি বা এই সংক্রান্ত কোনো চিন্তাভাবনা করছেন, তাদের কিন্তু অবশ্যই ভালো সময় আছে। ট্রাই টু ইউটিলাইজ দ্য টাইম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং এই সময় কিন্তু কানেকশানও তৈরি হবে প্রচুর। বৃহস্পতি যদি অত্যন্ত দুর্বল না হয়, তাহলে কর্কট এবং তুলার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কানেকশান তৈরি হওয়ার প্রভূত যোগ রয়েছে। লাংস সংক্রান্ত এবং হার্ট সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেকেন্ড এবং 11th হাউসের আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড সে 11th হাউসে আছে। ইন কোলাবোরেশন উইথ সেকেন্ড এবং 11th হাউসের লর্ড বুধকে সাথে নিয়ে অন্তত 22 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে। তো সেক্ষেত্রে আপনার কিছুটা খুব টাইনি লেভেলের হলেও কিন্তু ইনকাম বৃদ্ধি হওয়া বা আয় বৃদ্ধির যোগাযোগের ক্ষেত্রে দেখাচ্ছে। আয়ের থেকেও সঞ্চয় বৃদ্ধির যোগ কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে। তবে যেহেতু বৃহস্পতির বর্তমান পজিশন এবং তদুপরি রাহুর পজিশন যেহেতু আপনার বিপক্ষে আছে, বলে পয়সা আপনি কতটা ধরে রাখতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার বেস হরোস্কোপের স্ট্রেংথের উপরে। ধরে রাখতে পারলে বুঝবেন সেটা অবশ্যই আপনার পক্ষে আছে। অনেক বেশি মনঃসংযোগ করে কাজ করবার চেষ্টা করবেন। খুব ডাইলেম্যাটিক টেন্ডেন্সি নিয়ে যেতে পারে। কিছু অপরচুনিটি আসলো, কিন্তু আপনি কিন্তু ফাম্বলিং করতে পারেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সেদিক থেকে সেরকম কোনো সিচুয়েশানে যদি উপনীত হন, তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞের সেই সংক্রান্ত বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। টু সাম এক্সটেন্ট সোশ্যাল রেসপেক্ট এবং সোশ্যাল যে আপনার রিকগনিশন, সেই লেভেলটা কিন্তু টু সাম এক্সটেন্ট রেইজ করবে। বাট এক্সপেন্ডিচার কিন্তু আপনার বেশ হাই থাকবে, সেটা বলা যায়। বা বিভিন্ন রকম লং টার্ম কোনো প্রপোজালে সেই টাকা পয়সা কিন্তু ইমিডিয়েট লেগে যেতে পারে। যারা ডেইলি ট্রেডিং করেন তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। আমি কিন্তু এটা প্রত্যেকের ক্ষেত্রে বলেছি। 4th জুলাই থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় প্রাইমারিলি আপস অ্যান্ড ডাউনস তৈরি হবে। সেটা আবার অগস্টের 9 তারিখের পরে স্লাইটলি ইমপ্রুভ করবে, আবার 20th সেপ্টেম্বরের পর থেকে সেটা হবে। সেই সংক্রান্ত আমি একটা ভিডিও যখন বৃহস্পতির কম্বাস্ট নিয়ে করব, সেটা আমি ডিটেলড বলে দেব সেই সংক্রান্ত জায়গায়। লিভার এবং প্যানক্রিয়াস থেকে সাবধান থাকবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার 12th হাউসের লর্ড আপনার 10th হাউসে রয়েছে। এদিকে কিন্তু মোটের ওপরে যারা বিদেশ সংক্রান্ত জায়গা বা ধরুন দূরবর্তী স্থানে কাজকর্মের সাথে যুক্ত আছেন, বা ধরুন এমন কোনো কাজ যেখানে ধরুন আপনাকে এক্সপোর্ট করতে হয় বাইরে, বা বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, এরকম কোনো স্থান থেকে যদি কাজকর্ম করেন, যেহেতু অ্যাসেন্ডেন্টের লর্ডও আপনার সেখানে রয়েছে এবং এরপরে 22 তারিখের পরে সে 11th হাউসেও প্রবেশ করে যাবে,
এবং 7 তারিখ পর্যন্ত বকরি হয়েও 11th হাউসে থাকবে, দেন আবার 10th হাউসে প্রবেশ করে যাবে। ফলে আপনার কিন্তু কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় কিন্তু অপরচুনিটি আপনাকে দেবে, কিন্তু দূরবর্তী স্থান থেকে সেটা দেবে। আপনার যদি এরকম হয় যে বাড়ি আছে, মনে করুন কলকাতায় কোনো ইমুভেবল প্রপার্টি আছে, সেটা হয়তো দূরবর্তী স্থানে কোনো রয়েছে, আপনি কোনোভাবে সেল বা পারচেস হুইচএভার যেটাই করতে চান বা এরকম পছন্দ করেছেন কিছু, সেই সংক্রান্ত যোগও কিন্তু এ সময় পরিপূর্ণভাবে দৃষ্ট হচ্ছে। এবং যারা বিভিন্ন হায়ার এডুকেশনের বিভিন্ন চিন্তাভাবনা করছেন বা এডুকেশন দপ্তরেই বিভিন্ন নিজের জীবন বা সেই সংক্রান্ত ক্যারিয়ারের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই টাইম বেটার আছে। যারা রিসার্চ রিলেটেড কাজকর্ম করছেন তাদের জন্য বেটার টাইম আছে এটা। বাট আপনাকে যেটা আমি সব থেকে বলবো সেটা হচ্ছে অর্থোপেডিক সেকশন বা রিউমেটয়েড এরকম কোনো জায়গায় যদি সমস্যা দেখেন, বা রিপ্রোডাক্টিভ অর্গানে মেল ফিমেল যেরকমই হন, আপনি যদি কোনো সমস্যা বুঝতে পারেন, সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার কিন্তু পরিপূর্ণভাবে বিবাহের এই সময় খুব ভালো যোগ আছে। তো যদি কোনো চিন্তাভাবনা করে থাকেন, সেটি কিন্তু ফলপ্রসূ হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 11th হাউসের লর্ড এই মুহূর্তে 9th হাউসে আছে। এটি যথেষ্ট ইতিবাচক একটি জায়গা, এবং সব থেকে বড় ব্যাপার আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এই সময় 10th হাউসে আছে। সুতরাং পরিষ্কারভাবে এটিকে ন্যাচারালি এক ধরনের ভাগ্য বৃদ্ধি বা যেরকম আমরা বলে থাকি যে থিংস টু বি ডান বাই ফরচুন, সেই ধরনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। বাট সাবজেক্ট টু ছকে সেই স্যাটার্নের পজিশন কিন্তু স্ট্রেনদেন হতে হবে, না হলে পুরোপুরি যোগ কার্যকরী হবে না। যারা বিভিন্ন স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত আছেন বা স্পিরিচুয়াল বিভিন্ন ট্র্যাভেলিংয়ের চিন্তাভাবনা করছেন, বা কোনো গুরু বা এই সংক্রান্ত কোনো এই সময় অন্বেষণ করছেন, তারা কিন্তু অনায়াসে পাওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। উচ্চশিক্ষার জন্য যে সমস্ত পজিটিভ স্টেপস আপনি নিতে চান সেগুলো কিন্তু নিতে পারেন। কর্মের ক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্যাটাস সংক্রান্ত চেঞ্জেস দেখা যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল গেইনের জায়গাও বেটার দেখা যাচ্ছে। যারা বিভিন্ন অটোমোবাইল, ট্যুরিজম, হোটেল ইন্ডাস্ট্রি এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, বা ধরুন হোম ডেকর, ইন্টেরিয়ার ডেকোরেশন যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এটি মকরের ক্ষেত্রেও ভালো ফল দেবে, মীনের ক্ষেত্রেও ভালো ফল দেবে, বৃষের ক্ষেত্রেও ভালো ফল দেবে, বলা হয়নি তো তুলার ক্ষেত্রেও অবশ্যই বেটার ফল দেবে। যাদের কিডনি সংক্রান্ত, প্রস্টেট সংক্রান্ত প্রবলেম আছে বা ইউটিআই সংক্রান্ত সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রবি আপনার 10th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে। যারা যত রকম মনে করুন যে সিক্রেসি মেনটেন করে কাজ করতে পারেন, যে সমস্ত কাজে খুব অফিসিয়াল সিক্রেসির প্রয়োজন হয়, বা ধরুন কোনো অ্যাকাউন্টেন্ট, বা ধরুন কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা নর্মাল অ্যাকাউন্টেন্ট, যারা অন্যের হিসেবপত্র রাখে এবং কারোর সাথে কারোর হিসেবের কোনো এক্ষেত্রে আদান প্রদানের কোনো প্রশ্ন নেই, প্রত্যেকের হিসেব খুব কেয়ারফুলি মেনটেন করতে হয় এবং সেই মোতাবেক তাদের ফাইলিং করা বা এই সমস্ত যারাই কাজ সম্পাদন করেন তাদের জন্য কিন্তু এক্সেলেন্ট টাইম আছে এটা। এবং তারা যেভাবে তাদের কার্যগত যে প্রফেশনালিজম আছে, পেশাদারিত্ব আছে, সেটির কিন্তু শীর্ষে এক্ষেত্রে পৌঁছাতে পারবে। বাট মেন্টাল স্ট্রেস এবং টেনশন টু সাম এক্সটেন্ট টু বি রেইজড, এবং নর্মাল হেলথের যে প্যারামিটার, যেগুলো হজম শক্তি সংক্রান্ত, ইমিউনিটি সংক্রান্ত, এগুলো মেনটেনেন্সের জন্য যদি ডক্টরের কোনো ফরবিডেন না থাকে, তাহলে নিয়মিত যোগা, প্রাণায়াম, ব্যায়াম এগুলো করতে পারেন, সাবজেক্ট টু কনসালটেশন, দেখে নেবেন সেটা। হ্যাঁ, করে যদি বা সাঁতার যদি অ্যাপ্লিকেবল করা যায় কোনোভাবে জীবনের সাথে, তাহলে কিন্তু আপনাকে বেটার ফল দেবে। তবে রেট্রোস্পেক্টিভ চিন্তা সেগুলো কিন্তু খুব বেশি এই সময় আপনার সাথে গেটিং অ্যাসোসিয়েটেড। যারা বিভিন্ন উইল করা বা পরবর্তী জেনারেশনের জন্য নিজের স্থাবর সম্পত্তি সংক্রান্ত চিন্তাভাবনা করতে চান, তারা কিন্তু অনায়াসে করতে পারেন। বা দীক্ষা সংক্রান্ত কোনো ইনিশিয়েশন সংক্রান্ত কাজ যদি
এ সময় করতে চান অবশ্যই করতে পারেন। জন্ডিস এবং টাইফয়েড এই দুটো থেকে কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউসের লর্ড 7th হাউসে আছে। যারা বিজনেস সংক্রান্ত জায়গায় এনক্রোচমেন্টের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এ সময় একটু বেটার ইম্প্যাক্ট অবশ্যই পাবেন, কিন্তু আপনার কাছে কাজগুলো খুব সহজে আসবে না। ইউ হ্যাভ টু পে লট অফ এমফেসাইজ ওভার দ্যাট ইস্যু, তাহলে কিন্তু কাজগুলো হবে। অবশ্যই ছকের আনুকূল্যও সেদিকে থাকতে হবে, না হলে কিন্তু কাজ হাফ ডান হয়ে বা কোয়াসি ডান হয়ে সেটা আটকে যাবে, পুরোপুরিভাবে হতে চাইবে না। দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা এ সময় তৈরি হতে পারে, স্পেশালি ডমিনেন্স বা এক ধরনের বলতে পারেন ইডিওলজিক্যাল ডিফারেন্স বা ইগো ভিত্তিক বিভিন্ন সমস্যা যেগুলো তৈরি হয়, এই সংক্রান্ত চিন্তাভাবনার মানে প্রতিফলন হওয়ার কিন্তু যোগ আছে। যারা ধরুন সেলফ এমপ্লয়েড আছেন তারা কিন্তু চেষ্টা করবেন নিজের কাজের যে গুণগত জায়গাটা আছে সেটা কিন্তু অবশ্যই যেন মেনটেনড হয়, স্পেশালি সেটা যদি কোনো বস্তুগত সার্ভিস দেওয়ার জায়গায় হয়। মানে ধরুন আপনি একজন ডেকোরেটর বা আপনি একজন হোম ডেকোরের কাজ করেন, ইলেকট্রনিক্স গুডসের কাজ করেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউ হ্যাভ টু পুট দ্য অপটিমাম লেভেল এফিসিয়েন্সি। এবং হেলথের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম এবং বাম দিকের লাং পোর্শন কিন্তু উইক দেখাচ্ছে। চোখে যদি পাওয়ার থাকে তাহলে সমস্যা কিন্তু হওয়ার যোগ আছে। যারা পাত্রপাত্রী নির্বাচন করার কথা চিন্তা করছেন তারা কিন্তু এ সময় করতে পারেন আপ টু 4th জুলাই। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রবি আপনার 8th হাউসের লর্ড আপনার 6th হাউসে রয়েছে। এটা একটা খুব লো লেভেলের হলেও একটা বিপরীত রাজযোগ এখানে তৈরি হয়েছে, কিন্তু আপনার 9th হাউসের লর্ড সেখানে বুধও সেখানে অবস্থান করছে। তো মোটের উপরে যেটা বলা যেতে পারে যে আপনি যদি একটু সিস্টেমেটিক মানে ইফ স্যাটার্ন মানে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু আপনি এ সময় আপনার কোনো ডেট থেকে পুরনো বা ধরুন কোনো প্রপার্টি আপনি ইনক্লুশন করতে চান বা করেছেন, সেই সংক্রান্ত কোনো ঋণ রয়েছে আপনার এবং আপনি চাইছেন যে ঠিক আছে আমি আর এতদূর কন্টিনিউ করব না, এককালীন কিছু অর্থ জমেছে সেটা দিয়ে আমি ঋণ মুক্তি চাই, বা ওর থেকে অধিকতর কম শর্তে কোনো ঋণ পেলেন সেটাকে রিইম্বার্স করালেন, তাতে আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেন কমলো, এই সংক্রান্ত যদি চিন্তাভাবনা করেন মানে বেস্ট টাইমিং আছে এই ক্ষেত্রে। এবং কোনো না কোনোভাবে অরিদমন যেটাকে বলা যায় শত্রু দমনেরও কিন্তু যোগ রয়েছে এক্ষেত্রে। তবে মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু ফেস ভ্যালু মেনটেন করার ব্যাপারটা খুব প্রয়োজন আছে। মানে সেটাকে দমন করতে গিয়ে এমন কিছু করে দেওয়ার চেষ্টা করবেন না যাতে কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, বা বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তার মধ্যে এমন কিছু স্ফুরণমূলক কথাবার্তা বলবেন না যাতে উল্টো দিকের মানুষকে উত্তেজিত বা প্রভোগ করতে পারে, সেগুলো থেকে কিন্তু মাথায় রাখবেন। যাদের চুল নিয়ে সমস্যা রয়েছে আমি বলেছি যে সামনের বছর পর্যন্ত কিন্তু বিষয়টি কম বেশি থাকবে এবং তারপরে বছরের শেষের দিকেও 1-2 মাসের জন্য যোগ আছে, বাট এক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আছে। আর লোয়ার লিমসে কিন্তু অর্থোপেডিক এবং সাইটিকা সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। বিবাহের পূর্ণ যোগ রয়েছে যারা চিন্তা করছেন, বা হায়ার এডুকেশন সংক্রান্ত যারা চিন্তা ভাবনা করছেন, কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত, শুক্র রয়েছে এখানে 10th হাউসের লর্ড, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি পূর্ণ সফলতা পেয়ে যাবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 7th হাউসের লর্ড আপনার 5th হাউসে রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার জেনারেল ডেভেলপমেন্ট যেগুলো রয়েছে, নিজের সার্ভিস, নিজের শরীর, নিজের কর্মস্থান, সব জায়গায় কিন্তু কম বেশি আপনাকে কিছু পজিটিভ অপরচুনিটি আপনাকে কিন্তু প্রোভাইড করবে। সন্তানদের থেকেও কিন্তু আপনি বেটার অপরচুনিটি এ সময় কিন্তু পাবেন, বা সন্তানদের সাথে আপনার হরোস্কোপের যদি লিয়াজে অনেক বেটার হয়
সে আপনি মাতা পিতা যিনিই হন না কেন, তাহলে কিন্তু বা আপনার সন্তান হন না কেন নিজের, সেক্ষেত্রে যদি ছকের ক্ষেত্রে খুব বেশি লিয়াজও থাকে তাহলে কিন্তু আপনার সন্তানের বা আপনি যদি অবশ্যই সন্তান কারু কিন্তু সেরকম এজের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্টও এ সময় যথেষ্ট শো করছে। মোটের ওপরে এটা একটা 3 জেনারেশনের একসাথে কিন্তু ডেভেলপমেন্ট শো করছে আর কি। অর্থাৎ পিতামহ বা দাদু ঠাকুমা, তাদের সন্তান এবং তাদের সন্তান, 3 জনের মধ্যে একসাথে লিয়াজও তৈরি করছে। বেটার টাইম আছে আর কি। যারা হায়ার এডুকেশন বা সেগুলো নিয়ে বা রিসার্চ রিলেটেড লং টার্মের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও বেটার আছে। আপনি যদি কোনো ধরুন কোনো সোশিওলজি, অ্যানথ্রোপোলজি বা ধরুন কোনো সোশ্যাল সাবজেক্ট, ইভেন জিওগ্রাফি বা ধরুন এনভায়রনমেন্টাল সায়েন্স, এ সমস্ত বিষয়ে বা হসপিটাল ম্যানেজমেন্ট, এ সমস্ত বিষয়ে পড়াশোনা করেন এবং সেই বিষয়ে কাজ করতে চান বা লং টার্মে কাজ করতে চান বা উচ্চতর পড়াশোনা করতে চান, তার জন্য কিন্তু খুব ভালো সময় আছে এক্ষেত্রে। বা আরেকটি হচ্ছে যারা বিভিন্ন সমুদ্রবিজ্ঞান মানে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলছি না, মানে যারা বিভিন্ন সেইলার হতে চান বা ধরুন আমাদের নৌবাণিজ্য, বা আমি কিন্তু এক্ষেত্রে সোলজারের কাজ বলছি না, নেভি বলছি না, এক্ষেত্রে একদম ব্যবসায়িক সাপেক্ষে বলছি, যারা বিভিন্ন রকম কাজ করেন সেইলার বা অন্যান্য যে সমস্ত ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যোগাযোগের সময় পাবেন। মানে যারা বিভিন্ন আন্তর্দেশীয় বাণিজ্য করেন জলপথের মাধ্যমে, সেই সংক্রান্ত বাণিজ্যিক ক্ষেত্রর সাথে যারা যুক্ত হতে চান, মানে সিস্টেমটা চালানো বা সেই সংক্রান্ত বস্তু নিয়ে যাওয়া নিয়ে আসার সাথে যারা যুক্ত থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে আমি বলছি খুব ভালো ফল পাবেন। যারা বিভিন্ন মশলা রিলেটেড, স্পাইসেস রিলেটেড ব্যবসা করেন বা ধরুন কোনো সুগন্ধি চাল এরকম কোনো ব্যবসাও করেন, তাদের জন্য ভালো যোগ আছে। আপনার স্ত্রীর যদি কোনো পেট সংক্রান্ত বা গাইনি সংক্রান্ত কোনো ক্রনিক ডিজিজ থাকে যেটা অন্তত 3.5 বছর ধরে রয়েছে গত, তাহলে কিন্তু এ সময় যদি কোনো প্রবলেম ফেস করেন বা না করলেও সেটি একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, যতটা কেয়ারফুলি চালানো যায়। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রবি আপনার 6th হাউসের লর্ড 4th হাউসে রয়েছে। আপনাকে কিন্তু এই সময় মোর অর লেস পরিবারের মধ্যে কিন্তু একটা শান্তি স্থিতি এবং এক ধরনের আপাত সুস্থতা বজায় থাকবে, কিন্তু স্পাউসের সাথে বা ইনলজের সাথে সম্পর্ক কিন্তু ভালো যাবে না। মানে এক ধরনের ইগোভিত্তিক ক্ল্যাশ বা এগুলো কিন্তু তৈরি হতে পারে। বিশেষত যাদের সাথে প্রি ম্যারেজ সম্পর্ক, মানে নিজেরা পছন্দ করে বিবাহ করেছেন, সেখানে কিন্তু এই যোগ তৈরি হওয়ার বেশি আছে। এক্ষেত্রে স্পাউসের মধ্যে আর সম্বন্ধ করে হলে ইনলজের সাথে যোগাযোগ কিন্তু বেশি শো করছে, কারণ শুক্র দ্রুত রবির ঘরের দিকে নেমে আসবে। এ সময় কিন্তু নতুন ইমুভেবল প্রপার্টি পারচেস করবার কিন্তু যোগ পরিপূর্ণভাবে শো করছে। সেটি অবশ্যই গৃহ বা জমি সংক্রান্ত কোনো বিষয় হলে সেটি অনেক অগ্রাধিকার পাবে আর কি। বা ধরুন এরকম কোনো বন্ড বা কোনো ডিবেঞ্চার এরকম যদি কিনে রাখতে পারেন অন্তত 5 বছরের জন্য, সেগুলো আপনার পক্ষে ফেভারেবল জায়গা কিন্তু দেবে। ভেহিকেল কেনারও কিন্তু এ সময় যথেষ্ট যোগ আছে, বাট সাবজেক্ট টু দ্যাট বুধ বকরি হয়ে যাওয়ার আগে সেটা পারচেস করবার বা অ্যাটলিস্ট বুক করবার চেষ্টা করবেন। অবশ্যই ছক দেখিয়ে নেবেন, সেটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। লিভার এবং অর্থোপেডিক জায়গা থেকে সাবধান থাকবেন এবং ইনসাবঅর্ডিনেশন বা কথাবার্তার ব্যাপারে যতটা সম্ভব সংযম হওয়া যায় সেটি কিন্তু মেনটেন করবেন। অন্তত আমি বলবো যে জুলাই মাসের 3rd উইক পর্যন্ত যতটা পারা যায়। না হলে কিন্তু আপনি যদি সেরকম কোনো সেকশানে কাজ করেন যেখানে মানুষের বিহেভিয়ার বা এগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়, তার কাজের হয়তো পার্ট অ্যান্ড পার্সেল, সেক্ষেত্রে কিন্তু আপনার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন টু বি টেকেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।